মিশিগানের সিনেট নির্বাচনকে ঘিরে এবার জাতীয় রাজনীতির উত্তাপ আরও বাড়ছে। ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল সায়েদকে নিশানা করে তার শারিয়া আইন বিষয়ক বক্তব্য সামনে এনেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এল সায়েদের বক্তব্যকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির আদর্শ ও শ্রমজীবী ভোটারদের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগানে সিনেট নির্বাচন যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই। এবার সেই লড়াইয়ে নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল সায়েদের পুরনো বক্তব্যকে সামনে এনে তিনি প্রশ্ন তুলেছেন, ডেমোক্রেটিক পার্টি কি সত্যি আর শ্রমজীবী আমেরিকানদের দল? শুক্রবার নিজের শহর ওহাইওর একটি স্টিল কারখানায় বক্তব্য দেন ভ্যান্স। সেখানে প্রয়াত দাদার কথা তুলে ধরে তিনি বলেন, তার দাদা প্রায় 40 বছর ওয়েল্ডার হিসেবে কাজ করেছেন এবং ডেমোক্র্যাটদের ভোট দিতেন কারণ তিনি দলটিকে ইউনিয়ন কর্মীদের দল হিসেবে বিশ্বাস করতেন। ভ্যান্সের অভিযোগ, সেই ডেমোক্রেটিক পার্টি এখন বদলে গেছে। তার ভাষায় বর্তমান দলটি ইউনিয়ন ও নন ইউনিয়ন শ্রমিকদের বদলে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বেশি প্রতিনিধিত্ব করছে। এরপর সরাসরি আব্দুল এল সায়েদকে নিশানা করেন ভ্যান্স। তিনি এল সায়েদের 2022 সালের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে দাবি করেন, শারিয়া আইনের সমালোচনাকে এল সায়েদ শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের সঙ্গে যুক্ত করেছিলেন। ওই বক্তব্যে এল সায়েদ 2010 সালের ওকলাহোমার একটি ব্যালট উদ্যোগের সমালোচনা করেছিলেন। প্রস্তাবটিতে আদালতের সিদ্ধান্তে শারিয়া আইন বিবেচনা নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। এল সায়েদ তখন বিষয়টিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসের বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষের সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেন। তিনি ট্রেইল অফ টিয়ার্স, তুলসা গণহত্যা এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের উদাহরণও তুলে ধরেছিলেন। ভ্যান্সের আক্রমণ এমন সময়ে এলো যখন মিশিগানের সিনেট দৌড় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডেমোক্র্যাট এল সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্স। আর এই লড়াইয়ের ফলাফল জাতীয়ভাবে সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ মিশিগানের এই নির্বাচনে শুধু একজন সিনেটর নয়, নির্ধারিত হতে পারে ওয়াশিংটনের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য।